মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দাদা তোমার দাদাভাই সকালের টিফিনটা বাইরে থেকে কিনে এনেছে আজকে। এই দেখো নান, ছোলে ভাটুরা, ছোট নান। এই যে ছোলে একসাথে তিনটে করে আছে, এক একটা করে, এখানে তিনটে করে আছে। এই যে একটা, দুটো, আর এই যে একটা, তিনটে করে আছে। আর এই যে স্যালাড, চাটনি, মানে আচার, লঙ্কা, আর এই যে ছোলার তরকারি। তাই ছোলো ভাটুরা যেহেতু ছোলার তরকারি। তা সকালের এটাই হচ্ছে টিফিন আজকে। আর যা যা রান্নাবান্না করবো সবই শেয়ার করবো। শরীরটাও সেরকম জোর নেই, ভালো নেই। তা যাই হোক, ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। ছোলে ভাটুরা খাচ্ছি, সেই স্বাদ। খাওয়ার পরে, টিফিন খাওয়ার পরে চলে আসলাম রান্নার দিকে। এই যে আলু কেটে নিয়েছি, বলো তো কী হবে, বলো বলো তাড়াতাড়ি। আর এই যে মশলা রেডি করে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। এটা এখন পেস্ট করে নেব। আর এদিকে এটা কি বলো তো, এটা হচ্ছে মাটন। আজকে মাটনের একটু ঝোলঝোল করব। শসা কেটে নিয়েছি, আর এইটা চাল ধুয়ে নিয়েছি। এখন ভাত বসিয়ে দেব। এই যে ভাতের জল বসিয়ে দিয়েছি, তার সাথে দিয়েছি দুটো পেঁপে আমার জন্য, পেঁপে সিদ্ধ। আর এদিকে আমি একটু নুন হলুদ মাখিয়ে আজকে আমি মাংসটা একটু সিদ্ধ করে নেব, তারপরে কড়াইতে কষিয়ে রান্না করব। আজকে আমি হালকা সিদ্ধ করে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তার এখানে গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা, আর দিয়ে দিলাম পেঁয়াজ। তা এখন লাল লাল করে ভেজে নেব। আর এই দেখো মাটনগুলো আমি একটু সিদ্ধ করে নিয়েছি। একটু কষিয়ে কষিয়ে রান্না করব, কষিয়ে কষিয়ে। আর এদিকে মশলাটা পেস্ট করে নিয়েছি। এই দেখো, এটার মধ্যে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব দিয়ে পেস্ট করা। তো এই হচ্ছে, ততক্ষণ আগে এটা ভেজে নিই। তার মধ্যে আমি একটু নুন দিয়ে দিই। এর মধ্যে নুন দিলে কি হবে, তাড়াতাড়ি পেঁয়াজটা মজে যাবে। এটা 4 চামচ নুন দিয়ে দিলাম। তো এই দেখো পেঁয়াজটা লাল লাল হয়েই গেছে। এখন আমি দিয়ে দেবো মশলা পেস্টগুলো। এই যে সব দিয়ে দিলাম। ওর মধ্যে জিরার গুঁড়োও দেওয়া ছিল, তো পেস্টগুলো সব ঢেলে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে নেব। আর দেবো হলুদ গুঁড়ো শুধু। আর এর মধ্যে নুন টুন তো সব দেওয়াই আছে, এই মাটনের মধ্যেও নুন দেওয়া আছে, তার জন্য আর নুনটা দিতে হবে না। তাই একটু হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। এখন মশলাটা কষিয়ে নিই। জিরে গুঁড়োটুকু সব দিয়ে দিয়েছি, ভালো করে একটু কষিয়ে নেব। আর এই বাটিটা ধুয়ে একটু জলও দেবো। তো এইটা সব আটকি রয়েছে মশলাগুলো, ঠিক আছে। তো মশলাগুলো আমি ততক্ষণে কাচিয়ে তারপরে দিয়ে দেবো। তো দিয়ে দিই এটুকু, এটা কষুক ততক্ষণে। কষানো হচ্ছে। আজকে পরিষ্কার রান্না, পেঁপে সিদ্ধ দিয়েছি ভাতে, আর হচ্ছে মাটন আলু দিয়ে। সানডে মানেই মাটন। তো এই দেখো কষানো অনেকটা হয়ে এসছে। এখন আমি সব মাটন, সাদা এটা কি, ওটা রসুন আমার জন্য, তোমরা তো খাও না। তাই এই যে মাটনগুলো সব দিয়ে দেবো এখন এক এক করে, দিয়ে ভালো করে কষাবো। এই দিয়ে দিচ্ছি সব। তাড়াতাড়ি করার জন্য আমি সিদ্ধ করে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি হবে, কষাতে কষাতেই হয়ে যাবে। এই জন্য এই দিয়ে দিলাম, সব কটাই দিয়ে দেবো। এই মাটন কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও। এই এবার নেড়ে নেব। এখনও কষানো হচ্ছে, একটু একটু করে কষাচ্ছি। এখনও জল দিইনি, এই যে জল রয়েছে গরম মাটন সিদ্ধ করার জলটা। তাই যে ভালো করে একটু, যত কষানো হবে তত টেস্টি হবে। একটু টক দইও আছে, টক দই দিলেও হতো। তা কষানো হোক। এই দেখো কষানো হয়ে এসছে, এখন আমি দিয়ে দেবো আলুগুলো। এই যে, আর এদিকে গরম জল করে রেখেছি, এই যে গরম জল হচ্ছে। এটা একটু কষানোর পরে আলুটা দিয়ে একটু কষিয়ে নেব, তারপরে জল দিয়ে দেবো। দেখো কষানো তো হয়েই গেছে, দেখো একদম কষা কষা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো জল।
তাই যে গরম জল করে রেখেছি, তো দিয়ে দিলাম। খুব ঝোল করব না, একটু গামাখাও হবে, মানে ঝোলই হবে, খুব ঝোল না বা টেলটেলা ঝোলও না। এবার আলু টালুগুলো সিদ্ধ হবে যেহেতু, দিয়ে দিলাম জল। ততক্ষণে এটা ফুটুক, এক্ষুনি ফুটে উঠবে, দেখেছো? গরম জল যেহেতু ফুটে উঠেছে, তো ফুটুক ততক্ষণে। মাটনটা হয়ে গেছে। এখন আমি এই যে গরম মশলা একটু দেবো, ফোড়নে যেহেতু দিয়েছি তাই একটুখানি দিলাম, বেশি দিলাম না। এটা এখন আমি বাটিতে নামিয়ে নেব। একদম ঝোল টেনে যাবে, এইটুকু ঝোলও থাকবে না আলুতে। তাই যে বাটিটার মধ্যে নামিয়ে নেব, হয়ে গেছে। বন্ধুরা এই যে রান্না বান্না কমপ্লিট করে নিয়ে এসেছি। আজকে হচ্ছে এক তরকারি ভাত, ঝোল ভাত, মাংসের ঝোল আর ভাত। এই যে, আর আমার জন্য দিয়েছি পেঁপে সিদ্ধ দিয়ে খাবো, আর তারপর মাংস দিয়ে খাবো। আর এনারা তোকে মাংস হলে আর কিচ্ছু নেবেও না পাতে। তা যাই হোক, খাওয়া দাওয়াটা সেরে নিই, যা যা হবে সারাদিনে সবই শেয়ার করবো। বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার এই যে মাংস করেছিলাম, মাংস এই যে আলু ঝোল, আলু দুপুরবেলা সবাই পেট সাটিয়ে খেয়ে নিয়েছে, এখন এগারটাই আছে, এটুকুই আছে। তা খাওয়া দাওয়া সেরে নিই, কালকে দোকানও আছে, দোকানও করতে হবে। আর শরীরটাও ঠিক নেই, জানো না, ভিতরে মানে জ্বর ভাব। তা দুপুরবেলা এত শরীর খারাপ লাগছিল, শুয়ে পড়েছি। যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিই, কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিও।